নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। বছর শুরুতে শ্রেয়াস আইয়ারের ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন ঘটছে না। ডেফিনেটলি এটা শ্রেয়াস আইয়ারের জন্য একটা বড় ধাক্কা এবং ক্রিকেট প্রেমীদের জন্য, যারা আশা করে বসেছিলেন যে শ্রেয়াস আইয়ারকে মাঠে দেখতে পারবেন ফের নিউজিল্যান্ড সিরিজ থেকে। আপনারা জানেন যে জানুয়ারিতেই কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে ৩ ম্যাচের একদিনের সিরিজ আছে, যদিও শ্রেয়াসের কিন্তু সেক্ষেত্রে নিউজিল্যান্ড সিরিজে খেলা হবে না। এই ভিডিওটা শ্রেয়াসের ফিটনেস আপডেট নিয়ে একটু বিশদে বলি। আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়াতে ৩ ম্যাচের একদিনের সিরিজের সময় কিন্তু শেষ যে একদিনের ম্যাচটি ছিল, অর্থাৎ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, সেখানে কিন্তু পাঁজরে মারাত্মক চোট পেয়েছিলেন শ্রেয়াস এবং যার কারণে তাকে তড়িঘড়ি কিন্তু হাসপাতালে ভর্তি করতে হয় এবং সেখানেই কয়েকদিন থাকার পরে শ্রেয়াসকে উড়িয়ে নিয়ে আসা হয়। তারপর থেকে কিন্তু শ্রেয়াস দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এবং তাকে সেন্টার অফ এক্সেলেন্সও, বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সও কাটাতে হয়। এবং যদিও একটা আশার আলো দেখা যাচ্ছিল, কারণ কয়েকদিন আগেই কিন্তু বেঙ্গালুরুতে উড়ে যাওয়ার আগে শ্রেয়াস মুম্বাইতে ঘন্টা দেড়েকের মতন নেটে ব্যাটিং করে, তখনই কিন্তু একটা আশা জেগেছিল, যে প্রত্যাশা জেগেছিল যে শ্রেয়াস হয়তো ফিরতে পারে। কিন্তু তারপরে ডিসেম্বরের ২৫ তারিখে শ্রেয়াস বেঙ্গালুরুতে উড়ে যান সেন্টার অফ এক্সেলেন্সে এবং সেখানেই তিনি ফিটনেস ড্রিল থেকে আরম্ভ করে জিম সেশন, ট্রেনিং সেশন এবং গতকাল অর্থাৎ মঙ্গলবার শ্রেয়াসের কিন্তু বিভিন্ন ফিটনেস টেস্ট হয় এবং সেখানে কিন্তু ব্যাটিং এবং ফিল্ডিং তিনি পাস করলেও স্ট্রেংথ ট্রেনিং এর ক্ষেত্রে যে প্যারামিটার দরকার হয়, যে মিনিমাম যে পয়েন্টস দরকার হয়, সেটা কিন্তু তিনি পেতে ব্যর্থ হন। অর্থাৎ হি ফেলড দ্য ফিটনেস টেস্ট, এবং যার অর্থ এবং যেটা কারণ হিসেবে বলা হচ্ছে যে সূত্রের মারফত, সেটা হলো যে শ্রেয়াসের ওজন মাত্রাতিরিক্ত কমে গেছে, প্রায় ৬ কিলোর মতন ওজন কমে গেছে এবং তার জন্যই কিন্তু শ্রেয়াসকে আপাতত সেন্টার অফ এক্সেলেন্সে যারা ডাক্তার আছেন, তারা মেডিকেল টিম আছেন, তারা পরামর্শ করেছেন যে আরো কয়েকদিন শ্রেয়াস কিন্তু সেন্টার অফ এক্সেলেন্সে থাকবেন এবং ফিটনেস টেস্টে পাস করলে তবে কিন্তু শ্রেয়াসের ক্ষেত্রে মাঠে ফেরার ছাড়পত্র মিলবে। এরকম একটা ভাবনা ছিল যে শ্রেয়াস যদি ফিটনেস টেস্টে পাস করতো, তাহলে কিন্তু শ্রেয়াসকে চলতি যে বিজয় হাজারে ট্রফির ম্যাচেস হচ্ছে, সেক্ষেত্রে মুম্বাইয়ের হয়ে জানুয়ারি ৩ এবং জানুয়ারি ৬ তারিখে যে দুটি ম্যাচ আছে, অর্থাৎ মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশের বিরুদ্ধে, সেই ম্যাচ দুটিতে খেলতে দেখা যেত। কিন্তু এক্ষেত্রে শ্রেয়াস যেহেতু ফিটনেস টেস্টে পাস করেনি, অর্থাৎ বলাই যায় যে এই মুহূর্তে ওই দুটো ম্যাচ খেলা যাবে না। তবে ডেফিনেটলি বিজয় হাজারে ট্রফিতে নকআউট স্টেজের ম্যাচগুলো কিন্তু শ্রেয়াসের খেলার একটা সম্ভাবনা আছে, প্রোভাইডেড হি পাসেস দ্য ফিটনেস টেস্ট। তবে যেটা বলার যে এই মুহূর্তে কিন্তু শ্রেয়াস আইয়ারের ক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না বা খেলা সম্ভব নয়, যেহেতু তিনি ফিটনেস টেস্ট পায়নি। তো আশা করব যে শ্রেয়াস কিন্তু দ্রুতই সুস্থ হয়ে মাঠে ফিরবেন এবং আপনারা জানেন যে শ্রেয়াস কতটা গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার, বিশেষ করে একদিনের দলের জন্য। কেননা শ্রেয়াসের রেকর্ড যদি আপনারা দেখেন যে ৭৩টা একদিনে প্রায় ৩,০০০-এর মতন রান অ্যাট অ্যান অ্যাভারেজ অফ অলমোস্ট ৪৮। সুতরাং এবং সেই সঙ্গে কিন্তু ওই ৪ নম্বর জায়গাটা, সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখেন শ্রেয়াস, যেটা বিশ্বকাপের ক্ষেত্রেও দেখা গেছিল, ৫০ ওভারের বিশ্বকাপ। এবং সেক্ষেত্রে শ্রেয়াসের না থাকাটা ডেফিনিটলি একটা ধাক্কা। তবে এক্ষেত্রে কিন্তু একটা বলবো একটা আরো একটা অপরচুনিটি এসে গেল ঋতুরাজ গায়কোয়াড়ের জন্য। আপনারা জানেন যে সদ্য সমাপ্ত যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ৩ ম্যাচের একদিনের সিরিজ ছিল, সেখানে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু দেখা হয়েছিল ৪ নম্বর হিসেবে এবং সেখানে কিন্তু তিনি সফল। কারণ একটা দুরন্ত শতরানও ছিল। আশা করা যায় যে শ্রেয়াস আবার যত দ্রুত সম্ভব ফিট হয়ে আবারও তিনি মাঠে ফিরতে পারবেন, কিন্তু তার আগে শ্রেয়াসকে কিন্তু ফিটনেস টেস্টে পাস করতে হবে সেন্টার অফ এক্সেলেন্সে। এই ছিল শ্রেয়াস আইয়ারকে গিয়ে ফিটনেস আপডেট। আশা করব যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং অবশ্যই রেপ স্পোর্টস বাংলায় সাবস্ক্রাইব করবেন টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট আওয়ার কভারেজ অফ স্পোর্টস। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। ধন্যবাদ।